গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমি অনেকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই, তোমরা সবাই জানো। তো দেখো 10টা 25 বাজে আমি ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে চাটাকে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। 10টার দিকে প্রতিদিনই সকালে এখন 10টার দিকে ঘুম ভাঙে, কারণ রাতে একদমই ঘুম আসে না। সকালে আমি চোখ খুলতেই পারি না। প্রতিদিন 3টে 4টে এরকম নাগাদ আমার ঘুম আসে, আমি কেন প্রচণ্ড বুঝতে পারি না। তো তারপর দেখো উঠে আমি অনেক দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না, তো উঠে একটু সোয়াবিন রান্না করছিলাম। তো ভাবি এটা তোমাদের সামনে শেয়ার করব। তো চ্যানেলে এই রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। তো জাস্ট নর্মালভাবে এটা রান্না করেছিলাম। আর রান্না এখন আমি বেড থেকে উঠতেই পারছি না। তো রান্নাটা আমি অনেক কষ্ট করে, কারণ চ্যানেল তো না হলে ড্যাম হয়ে যাবে না, চ্যানেল তো না হলে বসে যাবে। তো কষ্ট করে রান্না করে এলাম। তো টেকিং করতে হবে, যেহেতু আর হাতে সময় নেই, 2-3 দিন সময় আছে। তো দেখো আমি মিশো থেকে কতগুলি ড্রেস এনেছি। এটা কোনটা পরবো আমি যাওয়ার সময় কিন্তু এটা বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো মিশোর কোয়ালিটি এত বাজে, কি বলবো। দেখো আনার আগে এটা ভেতর দিয়ে ছেঁড়া। আমি যখন এনেছি তখন দেখলাম, তো রিটার্ন করতে আমাদের এখানে একটু ঝামেলা, যেহেতু বাড়িও থাকবো না, আমি চলে যাচ্ছি। তো তার জন্য আমি আর এটাকে রিটার্ন আর করলাম না। তো পরবর্তী তার দেখাচ্ছি, আমার সবগুলি ড্রেসই আবার হোয়াইটের মধ্যে কিনেছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে খুবই প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে আমি অন্য কোনো কালারও আমার ভাল লাগে না। তো তার জন্য আমি সবগুলি হোয়াইটের ড্রেস রেখেছি, আর সবগুলি মিশো থেকে আমার নেওয়া। তো কোন ড্রেসটা বন্ধুরা পরে যাব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগেরটা ছিল একটা 1 পিস, আর এটা হলো একটা ফ্রক না, মানে একটু লং টপের মতো। এটা টপ, নিচে স্ল্যাক্স দিয়ে পরা যাবে, খালি পরা যাবে না, কারণ এটা হাঁটুর অনেকটাই উপরে, নাহলে খালি পরা যেত। মানে আমরা ত্রিপুরার ভিতরে এত শর্ট ড্রেস তো কখনো পরি না, আর এটা অনেকটাই উপরে। আর ওইটা একটু পরা যাবে, ওইটা হাঁটু থেকে একটু নিচে। আর এটা দেখো, এটা হলো একটা লং গ্রাউন্ড টাইপের যে আনারকলি কুর্তিটি, এরকম। ওটাও মিশো থেকে নেওয়া। এটা আমি একটা ব্লগার দেখলাম পরেছে, কলকাতার একটা ব্লগার, তো তার জন্য হঠাৎ করে দেখি মিশোতে ওই ড্রেসটা অ্যাভেলেবেল আছে, তো তার জন্য নিয়ে নিলাম। আর কিন্তু কাপড়টা আমি ভেবেছিলাম কটন কাপড় হবে, কিন্তু এসে দেখি এটা সিনথেটিক, তো ভালো লাগছে না। তারপর দেখো অবস্থা কি, আমার বিভৎস পিঠে ব্যথা, কারণ ইদানিং এত ব্যথা করছে আমি কিছুই বুঝতে পারছি না। মেডিসিন খেয়েও কোনো কাম হচ্ছে না, কারণ যেহেতু কতদিন তো আমাকে কষ্টটা তো সহ্য করতে হবে। আর এত ব্যথা, এত বিভৎস ব্যথা, না শুয়ে ভাল লাগছে, না বসে ভাল লাগছে, কিছুতেই ভাল লাগছে না। তো কন্টিনিউ বেড রেস্ট থাকতে থাকতে আমার প্রচণ্ডই শরীর আরও খারাপের দিকে চলে যাচ্ছে। তো দুপুরবেলা লাঞ্চে চলে আসলাম, সোয়াবিন ছিল, এখন মার জন্য কলা তরকারি ছিল, কাঁচা কলার তরকারি। আর আমার সেখানে আগের দিনে চিংড়ি ছিল। তো এটা দিয়ে আমার সিম্পল লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করতে তো শুয়ে তো লাঞ্চ করতে পারি, লাঞ্চ করার জন্য জাস্ট একটু বসেছিলাম। বসার ফলেই আমার পুরো শরীরটা এখানে নিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো জীবনে একটা কথাই সবসময় মনে রাখবে, কারণ যখনই তুমি অসুস্থ হবে, তোমার আইসিইউর বাইরে তোমার মা বাবাই থাকবে, আর কেউ তোমার কিন্তু পাশে কিন্তু পাবে না। যখনই তোমার পরিস্থিতি খারাপ হোক, বা যখনই তুমি অসুস্থ হো, তখন পিছনের দিকে যখনই তাকাবে না, তখনই শুধু মা বাবাকেই পাবে। তখন কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই বোন, বন্ধু বান্ধব, তুমি কাউকেই তুমি আর খুঁজে পাবে না। তখন শুধুই তোমার, তার জন্য বলি বিপদে মানুষ চিনতে শিখো। বিপদে পড়লে বোঝা যায় এ দুনিয়ার মধ্যে কেউই কারোর আপন নয়, শুধু মা বাবা ছাড়া। তো আত্মীয় স্বজনদেরও কেউই কারোর আপন নেই, আত্মীয় স্বজনও কেউ কারোর আপন নেই, শুধু মা বাবা ছাড়া। সবই যার সুখের সঙ্গ। তো যেহেতু আমার শরীর ভালো না, মা আমার সাথে এখানে আমার মজা করছিল, কারণ আমার শরীর দিন দিন অতিরিক্তই খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন।
তো দেখো বিকালে আবার আম কেটে আনলো, তো আমি বসে বসে লোকের আবার ভিডিও দেখছিলাম। তো দেখো এই মিনিটা আমার ঘরে এখানে এসে ঘুমিয়ে রয়েছে ও 2 থেকে 3 ঘন্টা। আমি তো ভাবলাম যে সন্ধ্যার সময় আমি ওকে গিয়ে ডাক দিলাম, ভাবলাম যে না ও কি মারা টারা গেছে না কি। তো পরে দেখলাম যে না, ও নর্মালি ও এমনি ঘুমিয়ে আছে। তো তারপর বিকালবেলা একটু হাঁটতে বের হলাম, তো ভাবলাম যে একটু হাঁটবো, কিন্তু 2 মিনিট আমি জাস্ট 2 কদম গিয়ে আমি বললাম নমস্কার, আমার দ্বারা হবে না। আমার কোমর থেকে পুরো পা যেমন পাগুলি যেমন পুরো খুলে পড়ে আসছে, মানে পুরো পুরো খুলে যাচ্ছে আমার মানে আমার এরকম লাগছে। আর দেখো এই গাছটা না আমার 12 মাসের আম গাছ, এই গাছটা কিন্তু সবসময় বোল আসে, কিন্তু কখনো না আম এটার মধ্যে ধরে না। তা দেখো এটা আমি লঙ্কা গাছ, আমি অনেক আগে গাছটাকে লাগিয়েছিলাম, কিন্তু গাছটা আর বড় হয় না, গাছটা এটুকুই। আর এটা হলো খারকন পাতা, কারা কারা খারকন পাতা চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইটা হলো হাজারি গোলাপ, এ আমাদের আগরতলা মেলা মাঠ থেকে নিয়েছি। আগরতলা মেলা মাঠের গাছগুলি একদম ভালো না, আমার 500 টাকার গাছ পুরো মরে গিয়েছে। আর এই দেখো বেগুন গাছ, ঠাম্মা এগুলিকে বেগুন গাছ থেকে এখানে রেখেছিল। আর এই যে মিনিটা, এটা কিন্তু ঘরে যে ঘুমিয়েছিল এই মিনিটার বাচ্চাটা। তো আমার এই বেগুন গাছ, আমি বেগুন গাছ থেকে একবার আমি বেগুন খেতে পারিনি, কারণ বানর যখন এই কোন ফাঁকে এসে বানর নিয়ে যায় আমি বলতে পারি না, মানে আমি বড় হওয়ার জন্য গাছের আগে বাট কোন ফাঁকে এসে বানর নিয়ে যায় আমি মানে বুঝতেও পারি না। তো তারপর দেখো রাত্র খাওয়া গেল, বললাম না মিনিটাকে ডেকে ঘুম থেকে উঠিয়েছি। তো উঠে এটা আবার বিস্কুটের জন্য চিল্লাচিল্লি করছিলো, তো তার জন্য এটাকে আবার বিস্কুট দিলাম। আর বাইরে খুব অন্ধকার হয়ে গেছে, তো এটা রাতেবেলা চোখে দেবে না, তো তার জন্য বারান্দার লাইটটাও একটু দিয়ে দিলাম যাতে এটা খেতে পারে ভালো করে। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেক কিন্তু উৎসাহ যোগায়। তো দেখো আমি এখানে চা করে নিচ্ছি, আমার জন্য লিকার চা ডান কমপ্লিট হয়ে গেল, আর মার জন্য দুধ চা করব। তো তারপর এসে গেলাম মেকআপের জিনিসগুলি, মেকআপ বলতে একটা সিরাম নিয়েছি, একটা ফিক্সার নিয়েছি, আর একটা প্রাইমার আর আইশ্যাডো কাজল লিপস্টিক আইলাইনার, জাস্ট এইটুকুই। কারণ আমি তো আর সেখানে ঘুরতে যাচ্ছি না, জাস্ট টুকটাক একটা মেকআপ নিলাম, কারণ আমার আসার সময় প্ল্যান আছে আমি কলকাতা নামবো, জানি না শরীর কতটুকু সুস্থ থাকে, তো তার জন্য। আর দেখো ঘুরতে যেতে মানে ডাক্তার কাছে যেতে বাসনপত্র নিয়ে যেতে হয়, মানে কারা কারা বাসনপত্র নিয়ে যেতে মানে এমনই জায়গাটা সেখানে রান্না করে খেতে হয়। তো কোথায় যাচ্ছি সেটা আমি এখনও বলবো না, তো কলকাতা যাচ্ছি না এটুকুই বলে দিলাম। আর দেখো এই ব্যাগটা আমি তো নিয়েছিলাম, তারপর যেহেতু অনেক দিন থাকতে হবে এটার জন্য ট্রলিতে নিয়ে নিলাম, কারণ আমি তো ব্যাগ আলগে দিতে পারবো না, ট্রলি হলে মা টেনে টেনে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা।